শেখ হাসিনা বাংলাদেশের জন্য অপ্রাসঙ্গিক, এটা তো আসলে সত্য কথা। এই মুহূর্তে তো শেখ হাসিনার কোনো প্রাসঙ্গিকতা বাংলাদেশে নেই, এবং ভারতের কাছেও শেখ হাসিনা অপ্রাসঙ্গিক। প্রসঙ্গতে যে আলোচনাটা এসছে সেটি হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রসঙ্গে, এবং এটি তো সত্যি যে এখন কতখানি অনিবার্য শেখ হাসিনা বাংলাদেশের জন্য, কতখানি অনিবার্য আওয়ামী লীগ, সেটি কিন্তু দেশের মানুষ কিন্তু তাদের বিবেচনাবোধের মধ্যেই রেখেছে। এবং জুলাই হত্যাকাণ্ডের যে দায় সেটি কিন্তু এড়াতে পারে কিনা শেখ হাসিনা, তাকে ফিরিয়ে আনা, সে জুডিশিয়াল যে প্রসেসগুলো সেগুলি, যেটা নিশ্চয়ই মনে আছে যে যেভাবে যুদ্ধ অপরাধের নামে হত্যা করা হয়েছে, বিডিআর হত্যাকাণ্ড করা হয়েছে, শাপলা চত্বর হত্যাকাণ্ড করা হয়েছে, ওলামা আকরামদেরকে জুলুম করা হয়েছে, বিএনপি নেতাকর্মী সহ বহু নেতাকর্মী যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, এবং আদালতের বারান্দায় ছিল যাদের ঠিকানা। সর্বশেষ প্রেক্ষাপটে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রসঙ্গে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী তিনি ব্রিফ করেছেন। আপনার বিশ্লেষণ? হ্যাঁ, না আজকে তো দেখলাম যে তারা মানে কথা বলেছেন, সম্ভবত এসেই কথা বলেছেন। প্রথমে তো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, তারপর কথা বলছেন। এখন শেখ হাসিনা বাংলাদেশের জন্য অপ্রাসঙ্গিক, এটা তো আসলে সত্য কথা। এই মুহূর্তে তো শেখ হাসিনার কোনো প্রাসঙ্গিকতা বাংলাদেশে নেই, এবং ভারতের কাছেও শেখ হাসিনা অপ্রাসঙ্গিক। আর ভারত যেহেতু আমাদের একটা বৃহৎ প্রতিবেশী আপনার আমাদের, এবং এই প্রতিবেশী তো আমাদের পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আমাদের তো ফ্ল্যাটের প্রতিবেশী, বাড়ির প্রতিবেশীদের আমরা পরিবর্তন করতে পারি, হয় তারা চলে যাবে অথবা আমরা আরেক জায়গায় চলে যাব, কিন্তু এটা তো সম্ভব না। তো সুতরাং আমাদেরকে যেহেতু চারদিকে ভারত, এবং ভারতের সাথে মিলেমিশে আমাদেরকে চলতে হবে, এটা ভারতের যত বেশি উপলব্ধি হবে তত আমাদের জন্য মঙ্গল। এবং ভারতের একটা কথা বলেছে, ভারতের পক্ষ থেকে তারা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী, এটা আগে থেকে বলেছিল, নির্বাচন আগেও বলেছে যে তারা অপেক্ষা করছেন যে একটা নির্বাচিত সরকার আসলে সেই সরকারের সাথে তারা কাজ করবেন। তো এই সরকারের তো অনেকগুলো মানে এজেন্ডা আছে, এবং অনেকগুলো অসমাপ্ত বিষয় আছে ভারতের সাথে, বিশেষ করে আপনার পানি বন্টন চুক্তি এবং তিস্তা ব্যারেজ, এগুলো নিয়ে তো কথা বলতে হবে, এবং কথা বলার একটা এভিনিউ খোলা হয়েছে। এবং আমি যদ্দূর জানি সরকারের পক্ষ থেকে এক ধরনের প্রস্তুতি চলছে যে সামনে যদি সফর হয়, সফরের মধ্যে আলাপ আলোচনা করার জন্য এক ধরনের প্রস্তুতি শুরু হয়ে গেছে, বিশেষ করে আপনার এই যে নদীর পানি, এই বিষয়গুলো নিয়ে আর কি। তো এখানে যে আমাদের হাফিজ ভাই যেগুলো বললেন, আপনারা তারা তো অতীতে শেখ হাসিনার সময় তাদের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল, কিন্তু সীমান্ত হত্যা তো বন্ধ হয়নি, এবং তাদের বিভিন্নভাবে বাণিজ্যিক যে এরকম আমরা আগ্রাসন দেখেছি, সুযোগ বুঝেই তারা যেভাবে বাণিজ্যিক একটা কোপ মারার চেষ্টা করেছে, সেখান থেকে তো আমরাও কিন্তু একটা অবস্থানে চলে এসেছি যে কোরবানির পশুর কথা বলতেছেন, গরুর কথা বলতেছেন, সেটা আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। পেঁয়াজের মধ্যে স্বয়ংসম্পূর্ণ, এই অল্প কিছু জিনিস নিয়ে তো তাদের উপর নির্ভর। এবং আপনার রপ্তানি আমদানি রপ্তানির মধ্যে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিশাল একটা গরমিল আছে, কিন্তু একদম ভারসাম্যহীন একটা বাণিজ্য চলছে। বাংলাদেশ থেকে কোনো কিছুই কিন্তু তারা গ্রহণ করছে না কোনোভাবেই। তারা যতই ট্যারিফ ফ্রি, এইটা স্বল্প ট্যারিফ, কিন্তু আমরা দেখেছি যে তাদের বাংলাদেশে কোনো কিছু নেওয়ার ব্যাপারে, রপ্তানির ব্যাপারে তাদের মধ্যে একটা প্রচণ্ড রকমের একটা মানে তারা এটার বিপক্ষে তাদের অবস্থানটা। আমাদের বাংলাদেশের অনেকগুলো পণ্য কিন্তু পাশে, আমরা আসাম, ত্রিপুরা, গুয়াহাটি, মানে বিশেষ করে সেভেন সিস্টার্সে কিন্তু আমাদের বিশাল একটা বাজার রয়ে গেছে, বিশাল বাজার, এবং এটা বাংলাদেশ চাইলেই এটা কবজা করতে পারে, কিন্তু ভারত সেখানে একটা বিশাল ঢাল হয়ে দাঁড়িয়েছে। তারপর তাদের সেখান থেকে আমাদের বেশ কিছু পাথর আসছে, অন্যান্য সব কিছুই আসছে সেখান থেকে, কিন্তু আমরা কিন্তু কোনো কিছু রপ্তানি করতে পারছি না। আপনি যদি কখনো দেখেন যে বেনাপোল বিশাল এক বন্দর, সেখানে শুধুমাত্র আপনার এই যে আপনার গার্মেন্টসের যে জুটের বিশাল বিশাল ট্রাক সেখানে যায়, সেখানে হয়তো তারা রিসাইক্লিং করে কিছু একটা করছে সেটার জন্য, এটা ছাড়া কিন্তু আপনি আর খুব কোনো পণ্য দেখবেন না। তো বন্ধুত্ব তো একতরফা হয় না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে, এবং এই বিষয়গুলো চিন্তা করার অবকাশ এসছে। এবং সরকারের যদি দ্বিপাক্ষিক কোনো আলাপ আলোচনা শুরু হয়, অথবা কোনো একটা সফর শুরু হয়, পাল্টা সফর শুরু হয়, তখন কিন্তু আমাদের জাতির স্বার্থে এই কথাগুলো আমাদেরকে বলতে হবে। বাণিজ্যিক ভারসাম্য, আপনার সীমান্ত হত্যা, তারপরে এই যে তারা বহুদিন পর্যন্ত ভিসা বন্ধ করে রেখেছে, চিকিৎসা ভিসার নামে আপনার খুব অল্প ভিসা, সেখানে তাদের আপনি বাংলাদেশ থেকে যাওয়ার পরে ভারতের বহু রাজ্যে কিন্তু আপনি হোটেল পাবেন না, কিন্তু তাদের অলিখিত একটা আছে যে তারা হোটেল দেবে না, হোটেল পাওয়া যায় না। আপনি সেটা দিল্লি, ব্যাঙ্গালোর, তারপর মুম্বাই, চেন্নাইগুলোতে, তারপরে তো হয়তো যেখানে চিকিৎসার জন্য যারা যাচ্ছে অভ্যস্ত, অথবা ফলো আপের জন্য যাচ্ছে, কিন্তু একটা বিশাল বাজার কলকাতার মধ্যে গড়ে উঠছিল বাংলাদেশি থেকে কেন্দ্র করে, বিশাল একদম তাদের আবাসিক হোটেল, তাদের খাদ্য টাদ্য মিলিয়ে, তাদের আপনার যে পোশাক, বিশাল একটা বাজার করে উঠেছিল, সেটা কিন্তু ভীষণ রকমের একটা ধাক্কা খেয়েছে, একদম বিরান ভূমিতে পরিণত হয়েছে। বিশাল একটা অংশ কিন্তু
মানে বেকার হয়ে গেছে এবং তারা তাদের পেশা পরিবর্তন করে অন্য পেশায় তারা চলে গেছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখন তো শুনলাম যে ভিসা যারা চালু করবে। ভারতের নিঃসন্দেহে একটা উপলব্ধি এসেছে যে আসলে সরকারের সাথে নয়, আপনার জনগণের সাথে বন্ধুত্ব করতে হবে এবং জনগণের প্রতিনিধি যে সরকার, সেই সরকারের সাথে বন্ধুত্ব করতে হবে বা সম্পর্ক করতে হবে। আগের সরকার তো জনগণের সরকার ছিল না, একদম বিনা ভোটের একটা সরকার ছিল না। তাদের পক্ষে, ভারতের পক্ষে জনগণ ছিল না, ভারতের পক্ষে যে সরকার ছিল সে সরকার জনগণের প্রতিনিধি ছিল। সুতরাং এখন আমরা মনে করি যে অনেক অমীমাংসিত সমস্যার আমরা সমাধান করব এবং সৎ, প্রতিবেশী সুলভ এবং আপনার পারস্পরিক সম্মানের সাথে আমরা সামনের দিকে এগিয়ে যাব। মানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রসঙ্গে আপনার বিশ্লেষণ কি বর্তমান প্রেক্ষাপটে? দেখুন, আওয়ামী লীগ এই মুহূর্তে একটা যেটা রাজনৈতিক দল, এটা একটা চরম মানে উগ্রবাদী একটা রাজনৈতিক দলের মতো। উগ্র বলতে আমি ধর্মীয় উগ্রবাদী না, তাদের যে মতাদর্শগত রাজনৈতিক দলটি, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের সমর্থক, কর্মী, নেতা, তাদের প্রধান নেতা আরম্ভ করে তাদের মধ্যে 15 বছরের শাসনের কোনো অনুশোচনা নাই, তাদের ভুল ত্রুটির কোনো অনুশোচনা নাই, গণতন্ত্রকে হত্যা করার যে তারা করেছে সেটা ব্যাপারে তাদের কোনো অনুশোচনা নাই, একতরফা নির্বাচন করেছে তাদের কোনো অনুশোচনা নাই। তারপর গণ আন্দোলনের সময় তারা যেভাবে মানুষজনকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, যারা আন্দোলনের সাথে জড়িত নয়, বাসাতে নিরাপদে দাঁড়িয়ে আছে, সেখানেও কিন্তু বুলেট ঢুকে তাকে হত্যা করেছে, মায়ের কোলে শিশু হত্যা করেছে। তো এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে মিনিমাম কোনো অনুশোচনা নাই, অনুতাপ নাই, তারা আরও হুঙ্কার দিচ্ছে। কিন্তু আস্তে আস্তে হুঙ্কারের অবস্থানটা ক্ষীণ হয়ে আসছে, জনগণ যে তাদের পক্ষে নাই তারা এটা বুঝতে পারছে। ভারতে নির্বাসিত অনেক নেতা কিন্তু বিভিন্ন পর্যায়ে আপনার বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে, ইংল্যান্ডে বা আপনার আমেরিকায় চলে গেছে। ভারতেও কিন্তু চাচ্ছে তারা আস্তে আস্তে কোনোভাবে সেখান থেকে চলে যাক, সেটা চাচ্ছে। আর সেক্ষেত্রে শেখ হাসিনার ধরুন সবসময় একটা মুখরানো মনে ছিল, কথা বেশি বলতো, অপ্রয়োজনীয় কথা বলতো, আরেকজনকে অশ্রদ্ধা করে কথা বলতো। সে এখনও তার এই স্বভাবসুলভ এই আচরণগুলো চালিয়ে যাচ্ছে। এটা ভারত সরকার বুঝে এটা তার জন্য বিভ্রান্তকর এবং তার জন্য এটা অসম্মানজনক। এটা ভারতের একটা, আমাদের বাংলাদেশের আইনে যাকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড, একটা মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত একটা আসামি, মানবতা বিরোধী কর্মকাণ্ডের জন্য সাজাপ্তের আসামি একটা গণতান্ত্রিক দেশে বসে তাদের অগণতান্ত্রিক আচরণ করবে, উস্কানি দিবে, এটা ভারতের জন্য শোভনীয় নয় এবং কাম্যও নয়। তো সেক্ষেত্রে আমরা তো আশা করব ভারত এই বিষয়গুলোকে, তারা যদি তারা আমাদের সাথে বন্ধুত্ব করতেই চায়, সম্পর্কিত হতেই চায়, তারপরে তাহলে তো তাদেরকে এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। আমরা দেখুন, আপনার আওয়ামী লীগ গণতান্ত্রিকভাবে নিশ্চিহ্ন হয়ে যেত যদি আমাদের এই পরিবর্তনের পর আমরা 3 থেকে 4 মাস, 6 মাসের মধ্যে আমরা নির্বাচনটা দিতে পারতাম। জনগণই তাদেরকে প্রত্যাখ্যান করতো এবং 300 আসনের মধ্যে একটা আসনের মধ্যেও তারা তাদের প্রার্থী দিতে পারতো না। এটা কিন্তু, এটার দায় কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার। অন্তর্বর্তীকালীন সরকার তো একেবারে যাচ্ছে তাই, একেবারে এত মানে একটা অপদার্থ সরকার বাংলাদেশে আর কখনো আসে নাই একদম। মানে তাদের কিছু উপদেষ্টা, এই যে আছে স্বাস্থ্য খাতের যে একটা বিশাল রকমের আমাদের একটা ধাক্কা, এটার জন্য দায়ী কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। একেবারেই একটা থার্ড ক্লাস একজনকে একটা আপনার উপদেষ্টা বানিয়েছে। আমরা বারবার বলেছি যে স্বাস্থ্য উপদেষ্টার পরিবর্তনের জন্য। স্বাস্থ্য খাতে তার কোনো অভিজ্ঞতা নেই এবং তার কোনো অ্যাক্টিভিটিজও ছিল না, তার কোনো উদ্যোগও ছিল না। এইটা ছাড়াও আপনার তাদের মধ্যে আরও রকম মানে ইয়ে ছিল, আপনার মানে নির্বাচনটাকে তারা আসলেই প্রলম্বিত করতে চেয়েছে। আমরা জাতির ভাগ্য ভালো যে আমরা মোটামুটি সে একটা নির্বাচন করতে পেরেছি। মানে আমরা হয়তো একটু বেশি সময় লেগেছে, নির্বাচনটা করতে পেরেছি আমরা। নির্বাচনের মাধ্যমেই জনগণ তার একটা রায় দিয়েছে, সেখানে আওয়ামী লীগ কিন্তু আপনার কোনো একটা ফ্যাক্টর না, ওইটা রায়টা দিয়েছে। আর নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সবসময় দেখতাম যে সনাতন ধর্ম যারা ছিলেন তারা কিন্তু আওয়ামী লীগকে একচাটিয়া ভোট দিতেন, আওয়ামী লীগ তাদেরকে তাদের একচাটিয়া সম্পদ মনে করতেন। এবার নির্বাচনের মাধ্যমে কিন্তু সনাতন ধর্মীরা তারা তাদের সরব উপস্থিতি জানান দিয়েছে এবং তারা যে কোনো দলের কেনা নয় এটা তারা প্রমাণ করেছে। যদি কেনা থাকতো তাহলে তারা ভোটদানে বিরোধী থাকতো, তারা এবার ভোট কেন্দ্রে গিয়েছে এবং ভোট তারা প্রয়োগ করেছে। সুতরাং আমরা মনে করি যে আর কি, যে যেটাই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা পক্ষ থেকে বলা হয়েছে, মানে হুমায়ুন কবির বলেছেন যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, শেখ হাসিনা অপ্রাসঙ্গিক, এটা সম্পূর্ণ একমত কথার সাথে।